মামলার ধরনটা একটু মনে রাখবেন প্লিজ। বাচ্চা যদি মোবাইল ভাঙে, গুনাহগারি কে দেয়? বাচ্চা দেয় না বাচ্চার বাপে? ছোট ভাই যদি মোবাইল ভাঙে, গুনাহগারি কে দেয়? সম্পর্ক আছে না একটা? এবার শুনেন, আপনি শুধু একবার বলবেন, আল্লাহ তোমার বান্দা কি করে দেন। যদি বলেন আমার ভাই, আল্লাহ কইবে এটা তোর ভাইয়ের ব্যাপারে না। উনি বলবেন, আল্লাহ তুমিও আমাকে থাকতে দিছো, তাকেও তুমি থাকতে দিছো, আমিও ভাড়াটিয়া, সেও ভাড়াটিয়া, মালিক তো তুমি। কিন্তু আজকে আমার পাওয়ার নাই বলে সে এমন করছে, আজকে আমার জনবল নাই বলে সে এমন করছে। আল্লাহ গো, আমি কারো কাছে বিচার দিব না, তুমি তো আহকামুল হাকিমিন আছো, তুমি তো ন্যায় বিচারক আছো। দুনিয়ার বিচারকটা যতই ভালো করে বিচার করুক, 100 কেউ কখনো বিচার করতে পারে নাই, পারবে না। কারণ আদালত সাক্ষীর কাছে বন্দী, আদালত প্রমাণের কাছে বন্দী, আর সাক্ষী তো টাকার বিনিময়ে দিনকে রাত বলে যে এমন সাক্ষীও তো আছে, এমন সাক্ষীও তো আছে। কত হাজার মানুষ নিরপরাধ হয়ে বছরের পর বছর জেলখানায় কষ্ট পাচ্ছে। যারা দারোগা আছে, যারা আইনের মানুষ আছে, তারাও ভালো করে জানে, কিন্তু কিছু তো করার নাই। ওই যে কাগজের পেঁচ তো আর কিভাবে করা যায় এরকম তো সুযোগ নেই। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমার কাছে বিচারটা দিলাম। রব বলবে যে বিচারটা আমিই করব, কারণ তুই বান্দার বিচার দিয়েছস বান্দার স্রষ্টার কাছে। সুবহানাল্লাহ। আর আপনার আল্লাহ কি করবে জানেন? তারে, তার ফুতেরে, তার নাতিরে, তিনজনের আসামি বানাবে। আপনাকে, আপনার ছেলে মেয়েকে, আপনার নাতিকে মাল দিয়ে ভরপুর করবে। 2% 2 ইঞ্চি খেয়েছে ওই আল্লাহ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার রব আপনার বংশে সেই জায়গার তুলনায় সর্বনিম্ন 10 গুণ বেশি জায়গা সম্পদ আপনাদের বংশে দান করবেন।